সবার ঝামেলা শেষ হলে বলবি লাস্টে। সব রেডি আছিস? রেডি আছে সবাই? প্রথমত বাংলা ছবির স্কেল নিয়ে কথা হচ্ছে। ছবির প্রি ট্রেলার বা সবকিছু দেখে মানুষ অবশ্যই ভালো লেগেছে, সত্যি বার খাইয়ে বলছি না, ভালো লেগেছে। অ্যান্ড সেখানে একটা বিষয় যে এই আলোচনাটা অবশ্যই বাঙালি হিসেবে গর্বের, কি বলবো? আমি জানি না, আমি এইটা কোনো উত্তর দিতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি একটা চেষ্টা করছি একটা ভালো বাংলা ছবি বানানোর জন্য, এবং আজকে তার প্রি ট্রেলার বেরিয়েছে এবং আমার মনে হয় সবারই ভালো লেগেছে যারা যারা এখানে উপস্থিত ছিল। এবং যত দিন যাচ্ছে তত খাদানের প্রতি মানুষের ভালোবাসা এবং প্রত্যাশা দুটোই বাড়ছে। এবং শুধু কলকাতায় নয়, গ্রাম বাংলা জুড়ে, পুরো বাংলা জুড়ে একটা খাদানের একটা আমেজ তৈরি হচ্ছে, যেটা আমারও মনে হয়েছিল কিছুদিন আগে কেমন হবে, কিন্তু যত দিন যাচ্ছে তত যেভাবে মানুষের ভালোবাসা, যেভাবে মানুষের উল্লাস বাড়ছে ছবিটাকে নিয়ে, তো আমরা টিম খাদান হিসেবে প্রচণ্ড এক্সাইটেড এবং প্রচণ্ড কনফিডেন্ট। আর একটা বিষয়, একটা বন্ধুত্ব নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো যে একসময় যেমন দুই পৃথিবীতে জিৎ দেব নিয়ে হয়েছে, বা যিশু আর দেবের বন্ধুত্ব, সেটা রিলিজের আগে থেকেই আলোচনা আছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে। দেখো আমার, তুমি এখন শুধু বলছো আমার পরান্দার বন্ধুত্ব গভীর, আমার মিঠুনদার বন্ধুত্ব গভীর, তো আমার মনে হয় কি আমি এখন দেখতে পাচ্ছি, যেটা বুঝতে পারছি, ছেলেদের সঙ্গে জুটি বেশি হিট হচ্ছে দেন এটা ঠিকই, মানে ঠিকই ধরেছো। বাট প্রত্যেকটা ছবিটা একটা আলাদা একটা রিকোয়ারমেন্ট থাকে, অ্যান্ড অফকোর্স আমি এই ছবিটা আমি যিশুদা ছাড়া হয়তো করতে পারতাম না, যেটা আমি যিশুদাকে বলেওছি যে মানে যিশুদা এখন প্রচণ্ড ব্যস্ত, বম্বের ছবি, হিন্দি ছবি আছে, সাউথের ছবি আছে। আমি খুব প্রাউড অফ, আই এম ভেরি প্রাউড অফ হিমকে, একটা বাঙালি ছেলে, বাঙালি হিরো যাকে আমি চিনি, যে নিজের দাদার মতো। এবং আমার যিশুদা বন্ধুত্ব সিরিয়াস ভালো বন্ধুত্ব, ন্যাকামোর জন্য না, যেটা ক্যামেরার সামনে বলানোর জন্য না, আমরা এমনি খুব ভালো বন্ধু। এবং এই ছবিটা যখন আমরা স্ক্রিপ্ট লেভেলে কাজ করছিলাম, আমি আর রিনো প্রথম দিন থেকে ডিসাইড করেছিলাম কি এই ছবিতে আমরা যিশুদাকে নেবো, এবং যিশুদা কিছুতেই টাইম দিচ্ছিল না, যা হয় নিজের ব্যস্ততার জন্য। শুনলাম যিশুদা কলকাতায় এসছে, আমি সোজা গিয়ে তুলে নিয়ে এসে বাড়িতে শোনালাম, ওনার গল্পটা ভীষণ ভালো লাগলো। তারপরে যা হয় বাকিটা তো সবাই জানি, ছবিটা হলো। তো এটাই বলবো কি যিশুদার সঙ্গে বন্ডিং খুব ভালো, সেই জন্য ওই সহজ ব্যাপারটা তোমরা পর্দায় দেখতে পাচ্ছ, এবং ওই কোথাও মনে হচ্ছে নাকি আমরা অ্যাক্টিং করছি। ওই মানে একটা ডেফিনেটলি একটা কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, মানে বিহাইন্ড দ্য ক্যামেরা তোমাদের যদি বন্ধুত্ব যদি ভালো হয়, সেটা কিন্তু আমি বিশ্বাস করি সেটা রিফ্লেক্ট করে। দর্শকরা কেজিএফ, সালার এইসব ছবি দেখে এমনিতেই অ্যাকশন দেখে ফেলেছে, সেখানে বাংলা ছবি এই স্কেলে দেখে মানুষের মধ্যে সেই একসময় প্রশ্ন আসে যে এর সাথে পারবে কি, ওর সাথে পারবে। দেব কি বলবে যে এই নিজের ছবির ক্ষেত্রে সে কি বলবে? সহজভাবে যদি উত্তর দিই, তুমি যতই রেস্টুরেন্টে খাও না কেন, বাড়িতে যদি মা যদি ভালো রান্না করে তার তৃপ্তি আলাদা, তুমি সেটা কি কোনো বাইরের বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করতে পারবে? তাই এই যে ফ্যামিলির পরে অনেকদিন পর আবার অ্যাকশনে ব্যাক, এটা কি বলবে, কেমন লাগছে? তোমাদের কেমন লাগছে? আমি তো করছি, আমি তো খুব ভালোই লাগছে, ভালো লেগেছে বলেই তো করেছি ফাটিয়ে। কি বলি, কারণ আমি না কোথাও যেন খুব বেশি দিন থাকতে পারি না, মানে কমফোর্টেবল হয়ে গেলে সেখানে আমার নিজেরই সাফোকেশন হয় একই টাইপের ছবি করে। মানে আমি বলছি না খারাপ, আমি সেই ছবি সব কটা ব্লকবাস্টার, আমি সাঁঝবাতি থেকে যদি শুরু করি এই জার্নিটা, আমার মনে হচ্ছিল কি দর্শক মানে একই টাইপের যদি করি এটা আর বেশি দিন চলবে না, হয়তো খুব বেশি হলে আর 1 বছর চলবে। আমি যদি নিজেকে চেঞ্জ না করি এবং দর্শকদেরকে নতুন কিছু না দিই, তাহলে আমি এক্সটিংগুইশ হয়ে যাবো। তো যখনই আমি কমফোর্টেবল হয়েছি, যখনই কথার কথা বলি, যদি একটা এক্সাম্পল নিই, আমার লাস্ট শো কল হার্ডকোর মাসালা ফিল্ম যদি হয়, তো সেটা রংবাজ সেই সময় সবচেয়ে বড় ব্লকবাস্টার ছিল। এখনও মধু গান বা সব জায়গায় চলে, বা কী করে তোকে বলবো, বা একটা গান আছে, অনেক সবকটা গান হিট। এবং সেই তারপরে আমি বুনোহাস, চাঁদের পার সাইন করি, কোথাও যেন মনে হচ্ছিল কি না আর না। তারপরে চ্যাম্প, ককপিট, কবির, তারপরে আমি শুরু করলাম সাঁঝবাতি দিয়ে একটা অন্য যাত্রা। মাঝখানে 2 বছর এমনি চলে গেল বিকজ অফ কোভিড অ্যান্ড অল। লাস্ট ইয়ার প্রধান করার পর আমার মনে হয়েছিল কি আর নতুন কিছু করতে হবে, এবং খাদানটা আমরা 2-2.5 বছর ধরেই প্ল্যান করছিলাম, মানে লকডাউনের পর থেকে, কিন্তু বুঝতে পারছিলাম না কি কোন সময় করব, কোন সময়টা নিয়ে আসবো, কি করব খাদানটাকে নিয়ে। আমার মনে হয়েছে কি যখন আমরা লাস্ট ইয়ার পুজোতে আমার মনে হয়েছিল কি না নেক্সট ইয়ার আমাকে খাদানকে নামাতেই হবে, কারণ অনেক বেশি একই টাইপের ছবি হয়ে যাচ্ছে। আমার মনে হলো কি না এবার টেস্ট পাল্টানো দরকার, এবং আমি রিনোকে বলি চলে গো টু দ্য ফ্লোর, অ্যান্ড দ্যাটস হাউ খাদান শুরু হলো। এবং আমাদের আরেকটা ছবি অ্যানাউন্স ছিল, আমার আর অতনুদার, অভিজিৎ সেন তার ডিরেক্টর হওয়ার কথা ছিল। অতনুদাকে ফোন করি, আমরা বসি, কি অতনুদাকে বললাম কি দেখো আমাকে ছেড়ে দেবো এই ক্রিসমাসটা, কারণ আমি না এটা করতে চাই।
এবং অতন্দ এক সেকেন্ডই হ্যাঁ বলেছিল, বললো কি না ঠিক আছে তোমার যেটা ভালো লাগবে সেটাই তো তুমি করবে। এবং আজকে সেই খাদানটা রিলিজ হতে চলেছে। তো মানে স্বপ্ন দেখেছিলাম কি নিজেকে ভাঙবো, আমি জানি না কতটা পেরেছি। স্বপ্ন দেখেছিলাম কি এমন কিছু করবো যাতে বাংলা ছবি যে গ্যাপটা, যেটা নিয়ে তুমি শুরু করলে প্রশ্নটাকে, এত বেশি গ্যাপটা বড় হয়েছে, সেই গ্যাপটাকে আমি কভার করতে পারছি কি না। এটাও সত্যি একটা ছবি দিয়ে গ্যাপ কোনোদিনও কভার হতে পারে না, চেষ্টা করতে পারি এবং একাই আমি সবটা করতে পারি না। এবার দর্শকদেরকেও করতে হবে, তাদেরকে হলে এসে দেখতে হবে। তো আমার মনে হয় ইটস মিউচুয়াল, সবাইকে একসাথে সাপোর্ট করতে হবে এবং সবাইকে একসাথে আসতে হবে। এবং আমি আশাবাদী, কারণ প্রত্যেক দিন খাদানকে নিয়ে প্রত্যাশা, খাদানকে নিয়ে ভালোবাসা বেড়েই চলেছে। তার বড় উদাহরণ হলো কি যখন আমরা এই বেঙ্গল ট্যুরটা অ্যানাউন্স করলাম, তবে থেকে দুদিনও হয়নি আমার মনে হয় এত রিকোয়েস্ট, এত কিছু এসছে, আমরা বাধ্য হয়ে মালদা বাড়াচ্ছি এবং হুগলি ডিস্ট্রিক্ট আরও অনেকগুলো টাউন অ্যাড হচ্ছে এবং আমাদের কাছে টাইম নেই, বিকজ ইনফ্রাস্ট্রাকচার মানে এই টিমকে নিয়ে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া। বাট এইটাই ভালো লাগছে কি খাদানের ঝড়, খাদানের নিয়ে ভালোবাসা, সেইটা প্রত্যেকটা দিনের দিনে আমাদের বাড়ছে। শেষ প্রশ্ন, সেখানে একটাই বিষয় যে তুমি কিছুদিন আগে বলেছিলে অনেক একসময় কপি করেই বড় হয়েছি, কিন্তু আর আমি কপি করতে চাই না, কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে তুমি বলেছিলে। সেখানে আশা করি তুমি আগামী দিনে আরো ছবি দেবে বলে এই কথাটা বলেছো। হ্যাঁ, অফকোর্স, তো যেটা চলবে সেটা তো দিতে হবে। আর এরকম মাস মুভি আবার তুমি দেখো যেটা ব্যাপারটা হয়ে গেছে, যেই খাবারটা ভালো সেটাই তো খাবো আমি, যেই খাবারটা খারাপ হবে, যে খাবারটা চলবে না, সেই খাবারটা যদি, তো সেটা আমি খাবো কেন? তো সেরকমই যেই ছবিটা দর্শক দেখবে সেই ছবিটাই তো বানাতে হবে, আমি তো নিজের জন্য ছবি বানাই না। এবং হ্যাঁ, মাঝে মাঝে নতুন কিছু করতে হয়, তো এই নতুনটাই হচ্ছে আমার খাদান। এইটা যদি দর্শক গ্রহণ করে, আমি কথা দিচ্ছি সামনের বছরই করবো। যে খাদানে তোমার ট্রান্সফরমেশনের জার্নিটা যদি একটু শর্ট, অনেক কিছু, কারণ দুটো রূপ, মানে সত্যি করে বলো তো, এই দুটো ছেলেকে তুমি যদি আলাদা করো তো মনে ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে না। একজন বাবা ছেলে, এখন সবাই জানে এটা বাবা ছেলে, বাবাকে বাবার মতন লাগছে, ছেলেকে ছেলের মতন, এই যে ট্রান্সফরমেশনটা। এবং আমাদের তো এটা নাকি দু বছর ধরে শুটিং হয়, আমাদেরকে তো 2 মাসের মধ্যে শুটিং শেষ করতে হয়। তো সেই জায়গা থেকে অফকোর্স আমার তার লুক, তার কস্টিউম, তার হাঁটা চলা, তার ভাষা, সেই অ্যাকসেন্ট, তার ডান্স, দুটো আলাদা ডান্স হবে, কীভাবে দুজন নাচবে, কীভাবে দুজন তাদের দুজনই লাভ ইন্টারেস্ট আছে, তারা কীভাবে তাদের পার্টনারের সঙ্গে কথা বলবে। তো আমার মনে হচ্ছে কি এটা পুরোটাই আমি অন্তত ভেবেছিলাম কি এটাকে কীভাবে আলাদা করব এবং চেষ্টা করেছি। এবং দর্শক যখন আস্তে আস্তে ছবিটা দেখবে, বা প্রিটেলেরও অনেকটা বোঝা যাচ্ছে, এবং বাপ ছেলেকে এবারে অনেক বেশি দেখানো গেছে, ছেলের অ্যাটিটিউড, ছেলের অ্যাপ্রোচ, কারণ বাবারটা তো প্রথম টিজারে ছিল। তো আমার মনে হয় দর্শকও বুঝতে পারছে পরিশ্রমটাকে, না এটা ঘুম থেকে উঠে গিয়ে শুটিং করানো হয়, এটা তার পেছনে অনেক পরিশ্রম গেছে। ভাষা, অ্যাকশন দুটোই যদি বলি, সেখানে কেমন কি ভাবেছিস, মানে এই যে শব্দগুলো বলেছে সেখানে ভাষাগুলো তোমায় রপ্ত করতে হয়েছে, আর অ্যাকশন দমদার, কতটা এনজয় করেছো, নিজে কতটা এনজয় করছো? আইটালি এই ছবিটা না, আমি একটা জিনিসও এটা যাতে না মনে হয় ছবিটা দেখার সময় কি ইস এটা কেন করলো, অ্যাকসেন্ট, ভাষা, অ্যাকশন, ডান্স, গান, মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন 2 গান রিলিজ হয়েছে না, দুটো এই ছবিতে 9টা গান আছে। তোমার ফেভারিট কোনটা? সব কটা, তবু একটা, সব কটা। আমার পরেরটাও ফেভারিট, যেটা খুব তাড়াতাড়ি আসবে, সেটাও আমার খুব প্রিয়। তো সব কটাই আমার ফেভারিট। তো এই ছবিতে শুধু ভালো লোকেশন, ভালো গল্প, ভালো গান, ভালো অ্যাকশন, সব কিছুই ভালো, এবং আরও ভালো হবে যখন দর্শক ভালোভাবে হলে আসবে ছবিটা দেখবে। থ্যাংক ইউ, প্লিজ,